ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর। এ সময়ের মধ্যে চুক্তি নবায়ন না হলে বাংলাদেশ ভারতের মধ্যকার টালমাটাল কূটনৈতিক সম্পর্ক আরও খারাপের দিকে যাওয়ার শঙ্কা পরিবেশবিদদের। যদিও পরিবেশ উপদেষ্টা বলেন এখনই চিন্তিত হওয়ার সময় হয়নি, রাজনৈতিক সদিচ্ছা থাকলে নবায়ন সহ সব সমস্যা মোকাবেলা সম্ভব। রাজশাহী প্রতিনিধি মেহেদী হাসান শ্যামলের সহায়তায় উষা ফেরদৌসের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখবেন প্রথম কিস্তি। ফারাক্কা বাঁধ, যাকে ঘিরে বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি অস্বস্তি। ভারতে বাঁধটির পোশাকি নাম ফারাক্কা ব্যারেজ প্রকল্প। বহু আলোচনা ও বিতর্ক পেরিয়ে চলতি বছরের মে মাসে 50 বছর পূর্ণ করল ফারাক্কা বাঁধ চুক্তি, যার মেয়াদ শেষ হবে 2026-এর ডিসেম্বরে। ফারাক্কার নির্মাণ কাজ শুরু হয় 1961-তে। 1975 সালে নির্মাণ শেষে করা হয় চুক্তি। বাংলাদেশ এখন পানি পাচ্ছে প্রতি সেকেন্ডে 50,000 কিউসেকের মতো, যা চুক্তির শর্তের চেয়ে অন্তত 4 ভাগ কম। এমনকি 2240 মিটার দীর্ঘ এই বাঁধের কারণে 50 বছরে বিপন্ন হয়েছে পদ্মা নদী। এখন আমাদের পানির প্রয়োজন নেই, এখন পানি দিয়ে দিতেছে। এর যে আমাদের লাখ লাখ টাকা ক্ষতি হচ্ছে। সেলো মেশিন দিয়ে আবার করছি, এমন পানি আইছে, তলায় গেছে, পাতিল দিয়া নাও দিয়া ভুট্টে তুলে নিয়ে আইছি। পানি নামতে দেয় না, তাহলে ভালো থাকবে কোথায় থেকে? নদীতে এমনি ভরাট হয়ে যাচ্ছে আপন মনে। শর্ত মোতাবেক পানির প্রাপ্যতা নিশ্চিতে কূটনৈতিক তৎপরতা ছিল ঢাকার, কিন্তু ভারতের অসহযোগিতা স্পষ্ট। তারপরও বছর ঘুরতেই শেষ হয়ে যাবে চুক্তির মেয়াদ। পরিবেশবিদরা বলছেন আন্তর্জাতিক রক্ষা কবচ তৈরির জন্য হলেও চুক্তি নবায়নে গুরুত্ব দেওয়া উচিত। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এই ফারাক্কা ইস্যুতে দীর্ঘদিন ধরে একটি টালমাটাল অবস্থায় থাকলেও আগামীতে যদি এটির ধারাবাহিকতা, অর্থাৎ চুক্তির ধারাবাহিকতা না থাকে, এটি আরও বৃদ্ধি পাওয়ার ঝুঁকি তৈরি হবে। আন্তর্জাতিক পানি রিলেটেড যে চুক্তিটি রয়েছে, সেই চুক্তিতে বাংলাদেশ এবং ভারত কেউই সিগনেটরি না, যে কারণে এই বিষয়টি আন্তর্জাতিক পানি আদালতে বা আন্তর্জাতিক আদালতে নেওয়ার সুযোগও কিন্তু কম। পানি আইনের যে পানি কনভেনশন, যেটি সেই পানি কনভেনশনে বাংলাদেশে সবার আগে যাওয়া উচিত এবং সেটি স্বাক্ষর করা উচিত। রাজনৈতিক সদিচ্ছা থাকলে নবায়ন সহ সব সংকটই মোকাবেলা সম্ভব বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, একটা বিদ্যমান চুক্তি রিনিউ করা বা একটু সংশোধন করে নতুন করে স্বাক্ষর করা কোনো সমস্যার কথা না। সেটার জন্য 2025-এর জুনে আপনাকে কাজ শুরু করতে হবে না, সেটার জন্য আপনি আরও সময় নিতে পারেন। যেহেতু একটা চুক্তি আছে, ওই চুক্তির অধীনে একটা টেকনিক্যাল কমিটি আছে, উভয় দেশ মিলে তারা কিন্তু প্রতিনিয়ত তথ্য উপাত্তগুলো কালেক্ট করে রাখছে। অভিন্ন 54 নদীর 36টির ওপরই অর্ধশতাধিক বাঁধ তৈরি করে রেখেছে ভারত। উষা ফেরদৌস, মোহনা সংবাদ।